হুথিদের তাণ্ডবে টালমাটাল ট্রাম্প প্রশাসন। লোহিত সাগরে নিজেদের জাহাজে হুথিদের আক্রমণ ঠেকাতে না পেরে এবার ইয়েমেনকে নিয়ে নতুন ছক কষছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যে ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে ওয়াশিংটন। গত 21 এপ্রিল মার্কিন বাহিনীর হামলায় ইয়েমেনের রাজধানী সানায় অন্তত 12 জন নিহত এবং 30 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ছেলেটাকে আমি বেকারি থেকে কিছু আনতে পাঠিয়েছিলাম। আমরা শুধু বিস্ফোরণের শব্দটাই শুনতে পাই। আমি দৌড়ে গিয়ে ছেলেটাকে খুঁজতে থাকি। আমার ভাই তখন পরিবারের বাকি সদস্যদের বাসা থেকে বের করে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক বাড়িঘর, রাস্তায় পড়ে আছে অনেক ক্ষতিগ্রস্ত যানবাহন। সেসব ধ্বংসস্তূপের পাশে ছোটাছুটি করছেন সেখানকার বাসিন্দারা। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই হামলা বা এতে বেসামরিক হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এর আগে গেল সপ্তাহেও লোহিত সাগরের উপকূলে ইয়েমেনের হোদাইদা বন্দরের রাস ইসা তেল টার্মিনালেও ব্যাপক পরিসরে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। সে হামলায় অন্তত 80 জন নিহত ও শতাধিক আহত হয়েছেন বলেও জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রাসিসার এই তেল টার্মিনালটি মূলত হুথিদের জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে চিহ্নিত। এছাড়া ইয়েমেনের অমরান ও মারিব প্রদেশেও যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে বলে দাবি হুথি যোদ্ধাদের। আমরা তখন বন্দরে কাজ করছিলাম, সবকিছুই ছিল স্বাভাবিক। মানুষ নিজের মতো করে কাজ করছিল, পুরো জায়গাটা ছিল শ্রমিকে ভরা। হঠাৎ করে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বন্দরে হামলা চালায়, সরাসরি শ্রমিকদের লক্ষ্য করে। অনেকেই ঘটনাস্থলে ছিন্নভিন্ন হয়ে যায়, এমনকি কিছু দেহের অংশ সাগর পর্যন্ত গিয়ে পড়ে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই হামলা অভিযান পারমাণবিক আলোচনার প্রেক্ষাপটে কৌশলগত বার্তা হিসেবেও দেখা যেতে পারে। কারণ ওয়াশিংটন দীর্ঘদিন ধরে হুথিদের ইরানের সমর্থিত বাহিনী হিসেবে বিবেচনা করে আসছে এবং ইয়েমেনকে মধ্যপ্রাচ্যে ইরানি প্রভাব প্রতিরোধের একটি প্রধান ক্ষেত্র হিসেবে দেখছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাত কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দীর্ঘদিন ধরে চলা মধ্যপ্রাচ্য ভিত্তিক ভূ রাজনৈতিক দ্বন্দ্বের একটি অংশ। 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা দখলের মধ্য দিয়ে হুথিরা তাদের আধিপত্য বিস্তার শুরু করে। 2013 সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজা যুদ্ধের জেরে লোহিত সাগর ও আশেপাশের জলপথে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জাহাজগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হুথি যোদ্ধারা। এই জলপথ, বিশেষ করে বাব আল মান্দেব প্রণালী, বৈশ্বিক পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। হুথিদের হামলায় এই পথ ব্যবহার করা বিপজ্জনক হয়ে উঠলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বিশৃঙ্খলা তৈরি হয়। হুথিদের হামলার বিষয়ে জানতে চাইলে ট্রাম্প প্রশাসন বরাবরের মতোই ইরানের সমর্থনকে দোষারোপ করলেও সম্প্রতি নতুন করে এতে চীনকেও জড়াতে চাইছে ওয়াশিংটন। গেল 17 এপ্রিল ওয়াশিংটনের ডিসিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, চীনা মালিকানাধীন স্যাটেলাইটের সাহায্যেই মার্কিন জাহাজে হামলা চালায় হুথিরা। একটি চীনা কোম্পানি হুথিদের স্যাটেলাইট ছবি সরবরাহ করছে। আমরা এসব প্রতিবেদন সম্পর্কে অবগত, যেটা সম্ভবত প্রথমে ফিনান্সিয়াল টাইমস প্রকাশ করেছিল। কিন্তু আপনি জানেন, চীন নিয়মিতভাবে নিজেকে বিশ্বব্যাপী শান্তির দ্রুত হিসেবে তুলে ধরার চেষ্টা করে। হুথিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মারপ্যাচ আর লাগাতার হামলার পরও নিজেদের সিদ্ধান্তে অটল হুথিরা। হুথিদের দাবি, তাদের হামলা ফিলিস্তিনি জনগণের পক্ষে এক ধরনের প্রতিরোধমূলক পদক্ষেপ। এমনকি গাজায় ইসরায়েলের চালানো হামলার প্রতিবাদে দলে দলে রাজপথে নেমে আসে দেশটির বিক্ষুব্ধ জনতাও। গাজার পাশে থাকার সিদ্ধান্তে ইয়েমেনের জনগণ অটল। যত মূল্যই দিতে হোক, আমরা গাজাকে একা ফেলব না। যুক্তরাষ্ট্র এ শিক্ষা বহুবার পেয়েছে। শুরুতে তারা বলেছিল হামলার লক্ষ্য হুথি গোষ্ঠী ও সামরিক স্থাপনা, সাধারণ মানুষ নয়। কিন্তু পরে তারা প্রকাশ্যেই একটি বেসামরিক বন্দর লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের আসল উদ্দেশ্য প্রকাশ করে ফেলেছে। অনেক বিশ্লেষক বলছেন, যুক্তরাষ্ট্র ইয়েমেনে তার সামরিক উপস্থিতি বাড়িয়ে তেহরানকে চাপ দিতে চাইছে।
এদিকে ইরান সরাসরি হুথিদের পক্ষ না নিলেও তাদের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়ে আসছে। ফলে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড়সড় সংঘাতের শঙ্কা ক্রমাগত বেড়েই যাচ্ছে বলে মনে করছেন সমর বিশ্লেষকেরা। রাস ইসা বন্দরে একের পর এক ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। এই হামলা যুক্তরাষ্ট্রের বড় ধরনের ব্যর্থতার প্রমাণ। আপনি দেখতেই পাচ্ছেন, ব্যক্তিগত সম্পদ, প্রাণহানি ও পুরো অবকাঠামো ব্যাপক ক্ষতি হয়েছে। এখানে ধ্বংসযজ্ঞ ভয়াবহ। তবে ইয়েমেনে হামলা চালিয়ে বিপাকে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হামলার পরিকল্পনা আগেভাগেই ফাঁস করে দেওয়ার বিষয়ে নতুন করে সমালোচনায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সামরিক তথ্য ফাঁসের ঘটনায় চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমন ঘটনাকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবেই দেখছে ওয়াশিংটন।